আমরা প্রবাসীরা ফ্যামিলির সুখের জন্য কত কিছুই না করতে পারি। এই যে দেখুন, একটা হাউস ড্রাইভারের রুমটা অনেক ছোট এবং একটু জরাজীর্ণ। কারণ আমরা ফ্যামিলিকে সুখে রাখার জন্য আমরা কি অবস্থার ভেতরে থাকতেছি দেখতে পাচ্ছেন। তবুও আমরা প্রবাসীরা টাকার মেশিনের মতো খাটতে পারলেই ভালো ফ্যামিলির কাছে। এটা সবাই বলতে পারেন, সবাই ফ্যামিলির সব টাকার কাছে সবাই দুর্বল। আমরা প্রবাসীরা টাকার মেশিন ছাড়া আর কিছুই না। কারণ একটা টাকার মেশিন যেহেতু বাড়িতে চলে আসে, তখন টাকার মেশিনের কোনো দামই থাকে না। কারণ বলে যে তুমি বিদেশ থেকে কি করছো, তুমি বিদেশে কি করছো, 2টা রেন দিছি আর আমরা 4টা খাইছি। বাস, 2টা রেন দিছে, 4টা খাইছে। ফ্যামিলির মধ্যে 7-8 জন লোক, একজনের ওপরে যদি ভরসা করে থাকে তো ফ্যামিলি আপডেট হবে কিভাবে, উন্নত হবে কিভাবে? তাই বলতেছি, আমরা প্রবাসীরা টাকার মেশিন। টাকার মেশিনের কাছে আমরা সবাই ক্ষীণ। কারণ টাকার মেশিনটা যেদিন অচল হয়ে যাবে সেদিন তোমাকে কেহ চিনবে না। ভাই বলো বা মা বাপ বলো, বোন বলো, কেহ চিনবে না। এখন টাকা আছে, ভাই এটা লাগবে, বই এটা লাগবে, বাবু এটা লাগবে, স্বামী এটা লাগবে। মানে কি, কত রকমের কায়দা কৌশল জানা আছে, তাদের জানা আছে ফ্যামিলির সবার। এই যে জরাজীর্ণ ঘরে একটা বেডশিট ভালো ভালো না, একটা কিচ্ছু ভালো না ফ্যামিলিকে সুখে রাখার জন্য। একটা ভালো খাবার খাওয়া হয় না ফ্যামিলিকে সুখে রাখার জন্য। একটা ভালো কাপড় পরা হয় না ফ্যামিলিকে সুখে রাখার জন্য। একটা ভালো স্যান্ডেল বা জুতা পরা হয় না ফ্যামিলিকে সুখে রাখার জন্য। সেই ফ্যামিলি অবশেষে বলে যে আমরা সামান্য ঋণ দিছি তোমার, তুমি ঋণ করছো আর আমরা খাইছি। এই কথার কোনো ভিত্তি আছে, মানে আছে? কারণ প্রবাসীরা সবসময় টাকার মেশিন। কুলুর বলদকে আপনার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে আছেন, 2টা খানা পাইতেছেন। আমরা হয়েছি সেই বলদ। প্রবাসীদের আপন বলতে কেহ নাই ভাই। ভালো থাকবেন সবাই। প্রবাসীদের আপন বলতেও কেহ নাই।